আজকে অঙ্কগুলি সমাধানের মাধ্যমে আমরা শিখব উৎপাদকের গাছ তৈরি করে একটি সংখ্যার কী কী গুণনীয়ক বা উৎপাদক হতে পারে এবং একটি নির্দিষ্ট সংখ্যার কতগুলো নির্দিষ্ট গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা বের করা যায়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, 12 সংখ্যাটির উৎপাদক বা গুণনীয়ক বের করা হয়েছে। যেমন 12কে প্রথমে 1 দিয়ে ভাগ করেছে, 12 একে 12। এবার 12কে ভাগ করেছে 6 দিয়ে, 6 দুগুণে 12, এবং 6কে ভাগ করেছে 3 দুগুণে 6। এখন এখানে দেখো 12 এর উৎপাদক বা গুণনীয়কগুলো কোনগুলো হলো। দেখো 12কে ভাগ করা যাচ্ছে 1 দিয়ে, 2 দিয়ে, তারপরে 2 দুগুণে 4, 3 দিয়ে, 6 দিয়ে এবং 12 দিয়ে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 12-র উৎপাদকগুলো কি কি? 1, 2, 4, 3, 6 এবং 12। তাহলে কতগুলো পেলাম? 1, 2, 3, 4, 5টি সংখ্যা, 6টি সংখ্যা। তাহলে 12-র সংখ্যাটির উৎপাদক হচ্ছে বা গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12, এবং নির্দিষ্ট সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টি। এইরকম এখানে একটা অঙ্ক সংখ্যা দেওয়া আছে 10। 10-এর আমাদের গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করতে হবে। দেখো এখানে 10কে প্রথমে আমরা 1 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে ভাগফল হবে কত? 10। তাহলে 10 একে 10 হলো। এখানে আমরা লিখব 1 এবং এখানে লিখব আমরা 10। এবার 10কে আমরা ভাগ করতে পারবো আরও যে সংখ্যা দিয়ে, সেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবো। 2 5-এ 10, তাহলে এখানে কি লিখব? 2 গুণ 5। এখন আমরা 10-এর উৎপাদকগুলো কী কী লিখব। দেখো 10কে আমরা 1 দিয়ে ভাগ করতে পেরেছি, তাহলে এখানে লিখব 1। আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে এখানে লিখব 2। আবার 5 দিয়ে ভাগ করলে 2 হবে ভাগফল, তাহলে আমরা 5ও লিখতে পারি এখানে। এবং শেষে 10 দিয়ে যদি ভাগ করি 10কে, তাহলে ভাগফল পাবো 1, অর্থাৎ আরেকটা সংখ্যা লিখতে পারবো আমরা 10। তাহলে আমরা কি পেলাম? 10-এর গুণনীয়ক বা উৎপাদক হলো কি? 1, 2, 5 এবং 10। এবং 10-এর নির্দিষ্ট গুণনীয়ক কতগুলি হলো? 1, 2, 3, 4টি সংখ্যা। এইরকম এখানে নিজে করি 1 থেকে 3 রয়েছে, সেগুলো আমরা এক এক করে করার চেষ্টা করি। এখানে বলেছে 6-এর উৎপাদক গাছ তৈরি করি। তাহলে 6-এর উৎপাদক গাছ তৈরি করলে আমরা এখানে প্রথমে কত লিখব? 6। এবার 6কে দেখো আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, যেমন 1 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে 6, অর্থাৎ 1 গুণ 6। এবার 6কে আমরা আরও ভাগ করতে পারবো কি দিয়ে? 2 এবং 3 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 3, এবং 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, অর্থাৎ 2-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তবেই আমরা পেয়ে যাব 6। তাহলে এক্ষেত্রে আমরা 6-এর উৎপাদক বা গুণনীয়কগুলো কী কী পেলাম? দেখো 6কে ভাগ করতে পারলাম 1 দিয়ে, তাহলে এখানে লিখব 1। 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে এখানে লিখব 2। 3 দিয়েও ভাগ করতে পারবো, তাহলে এখানে লিখব 3, এবং শেষে 6 দিয়েও ভাগ করতে পারবো, তাহলে এখানে লিখব 6। তাহলে আমরা গুণনীয়কগুলো কী কী পেলাম? 1, 2, 3 এবং 6। এরপরে কি বলেছে? 6-এর উৎপাদক বা গুণনীয়কের সংখ্যা কয়টি হলো? দেখো 1, 2, 3, 4টি সংখ্যা, তাহলে আমরা লিখব এখানে 4টি। হয়ে গেল। এবার 2 নম্বরে বলেছে 4-এর উৎপাদকের গাছ তৈরি করি। তাহলে 4-এর উৎপাদকের গাছ তৈরি করতে গেলে দেখো এখানে প্রথমে আমরা কী লিখলাম? 4। এবার 4কে দিয়ে দেখো 1 এবং 4কে গুণ করলে 4 পাবো, তাহলে এখানে লিখবো আমরা 1, এখানে লিখবো 4। এবার 4কে আমরা 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 পাবো, তাহলে এখানে লিখবো 2, এখানে লিখবো 2, অর্থাৎ 2 দিয়ে 4কে ভাগ করলে 2 পাবো, তাহলে এখানে 2 গুণ 2 করলে আমরা 4 পেয়ে যাব। এক্ষেত্রে আমরা পেলাম 4-এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কী পাবো? দেখো 1 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 1 হলো। 2 দিয়ে ভাগ করতে পারছি, এখানে 2 হলো। দেখো এখানে 2 এখানেও লিখলাম, এখানেও লিখলাম। 2 তো একটাই সংখ্যা, সেই জন্য আমরা শুধু একবারই লিখবো, এখানে দুবার লিখবো না। এবার 4 দিয়ে আমরা 4কে ভাগ করতে পারছি, তাহলে এখানে আমরা লিখবো 4। তাহলে 4-এর উৎপাদক বা গুণনীয়ক আমরা কী কী পেলাম? 1 পেলাম, 2 পেলাম এবং 4 পেলাম। এক্ষেত্রে 4-এর উৎপাদক বা গুণনীয়ক কী হলো? কয়টা হলো? 1, 2, 3, তাহলে এখানে আমরা 3 লিখব। দেখো এই 3টি সংখ্যার বাইরে কি আর অন্য কোনো সংখ্যা পাবো যেটা 4-এর উৎপাদক বা গুণনীয়ক, অর্থাৎ 4কে ভাগ করা যাবে? নিশ্চয়ই না। এই 3টি ছাড়া আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে 4কে ভাগ করতে পারছি না। সেক্ষেত্রে কি 4-এর উৎপাদক বা গুণনীয়ক একটা নির্দিষ্ট সংখ্যা, আমাদের অসংখ্য সংখ্যা হবে না, শুধুমাত্র 3টি সংখ্যা দিয়ে 4কে ভাগ করতে পারছি, সেই জন্য আমরা এখানে লিখব নির্দিষ্ট। এরপরে 3 নম্বর প্রশ্নটাতে কি বলেছে? 9-এর উৎপাদকের গাছ তৈরি করি, যে ক্ষেত্রে 9-এর গুণনীয়কগুলো আমরা বের করব, তাহলে এখানে আমরা কি লিখব? 9। এক্ষেত্রে দেখো 9কে আমরা 1 এবং 9 দিয়ে গুণ করতে পারি, অর্থাৎ 1-এর সঙ্গে 9 গুণ করলে 9 পাবো, তাহলে আমরা এখানে লিখব 1, এখানে লিখব 9। এবার 9কে দেখো 3-এর সঙ্গে 3 যদি আমরা গুণ করি, তাহলে আমরা 9 পাবো, তাহলে এখানে আমরা লিখব 3
গুণ 3, অর্থাৎ 3 সঙ্গে 3 গুণ করলে 9, অথবা 3 দিয়ে 9কে ভাগ করলে আমরা 3 পাবো। তাহলে আমরা এক্ষেত্রে 9-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি কী কী পাবো? তাহলে আমরা 9কে ভাগ করতে পারছি কী দিয়ে? 1 দিয়ে, 3 দিয়ে, এবং আরেকটি সংখ্যা হচ্ছে 9 দিয়ে। এখানে হলো 9। দেখো এখানে একটি ঘর বেশি দেওয়া আছে, এটা হবে না। কারণ কি? আমরা শুধুমাত্র দেখো 1 দিয়ে ভাগ করতে পারবো, আর 3, এখানে 3 তো দুটো অঙ্ক সংখ্যা আছে, 3 তার মান তো একই, সেই জন্য আমরা একটাই সংখ্যা লিখবো এখানে। আর একটা হচ্ছে 9, যেটা 9কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে কি পেলাম? এখানে আমরা তাহলে 9-এর গুণনীয়ক কী কী পেলাম? 1, 3 এবং 9। এক্ষেত্রে 9-এর গুণনীয়ক সংখ্যা কটি হলো? 1, 2 এবং 3, অর্থাৎ 3টি। তাহলে এখানে আমরা লিখব 3। এইভাবে আমাদেরকে কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বের করতে হবে, এবং তার নির্দিষ্ট কটি সংখ্যা সেটাও আমাদের বের করা সম্ভব হবে।